আসসালামু আলাইকুম। অনেক স্টুডেন্টের কাছে বা প্যারেন্টসরা জানতে চায় স্কলারশিপ পাওয়া কি অনেক কঠিন কাজ। প্রথম হচ্ছে স্কলারশিপ কি। তো আমার অভিজ্ঞতায় বলে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে স্কলারশিপের কনসেপ্ট নিয়ে একটু পার্থক্য আছে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ভাবে যে স্কলারশিপ মানে কিছু ওয়েভার পাবে বিদেশে, আর বাকি থাকা খাওয়ার খরচ নিজেরা জোগাড় করবে, মানে প্যারেন্টসের মাধ্যমে তারা ওইটা ম্যানেজ করবে, মানে নিজের খরচ। এটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি পেয়েছি, কারণ প্রায় 10-11 বছর ধরে পড়াচ্ছি। তো একটা ধারণা, বেশ এই জিনিসগুলো আমার কাছে কন্টিনিউয়াসলি আসে। সেকেন্ড, আর আমরা যখন পাবলিক ইউনিভার্সিটিতে পড়তাম তখন স্কলারশিপ মানে বুঝতাম যে চাকরি, যে বিদেশে গেলে স্কলারশিপ হলে নিজে চলে বাসায়ও টাকা পাঠানো যায়, আর বিয়ে করলে বউকেও সাথে নিয়ে যাওয়া যায়। এটাকে আমরা স্কলারশিপ বুঝতাম। তো এই পার্থক্যটা বোঝাও জরুরি স্কলারশিপের ক্ষেত্রে। আর এখন তাহলে আমরা কিভাবে স্কলারশিপ পেতে পারি? তো স্কলারশিপ পাওয়া আসলে কঠিন কিছু না। তো এইটার জন্য কিছু নিয়ম আছে, নিয়মকে মানে স্কলারশিপের যোগ্যতা অর্জন করতে হবে। তো এখানে একাডেমিক রেজাল্টের পাশাপাশি আরও অনেক কিছু স্কিল লাগে, যেমন রিসার্চ স্কিল, পাবলিকেশনস, কমিউনিটি সার্ভিস, কারো যদি চাকরির এক্সপিরিয়েন্স থাকে, সব কিছু যোগ করে সব কিছু মানে এটি রিকোয়ারমেন্ট ফুলফিল করলে স্কলারশিপ পাওয়া কোনো ঘটনা না। তবে আমি দেখেছি যে স্কলারশিপ চেষ্টা করে পায়নি, খুবই রেয়ার ঘটনা, মানে স্টুডেন্ট লাইফ থেকে। আরেকটা যেটা হচ্ছে যে স্কলারশিপের ইনফরমেশন বা এই জিনিসগুলো সাধারণত এই ইনফরমেশন গ্যাপ, আসলে যে সমস্ত ফ্যামিলিতে ভাই বা আত্মীয় স্বজন বিদেশে থাকে ওই সমস্ত ফ্যামিলিতেই বেশিরভাগ স্টুডেন্ট বা যারা থাকে তারা বিদেশে যায় হায়ার স্টাডিজ করতে। তো এখন অনেকের কাছেই প্রশ্ন হইতে পারে, হায়ার স্টাডিজ করার জন্য কি বিদেশে যাব? এটা তো গেলে কেমন হয়ে গেল। তো এখন আমি বলবো যে হায়ার স্টাডিজ করার জন্য বিদেশের চেষ্টা করা উচিত, কারণ দক্ষতা অর্জনের জন্য। দক্ষতা অর্জন করে চাইলে আবার দেশে ফেরত আসা। তো বাংলাদেশে অনেক মানুষ হায়ার স্টাডিজ করতে যেয়ে দেশে ফেরত এসেছে। এখন বললে যে ফেরত আসতে পারবো কিনা, এটা নির্ভর করবে কার কি মাইন্ডসেট, কার কি চিন্তা চেতনা, এবং কার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জও থাকে, সব কিছু মিলে। তো এটা আমার কাছে মনে হয় যে স্কলারশিপ পড়তে গেলে হায়ার স্টাডিজ, বিশেষ করে পিএইচডি, তো এখানে অনেক শিখার আছে, কালচারাল অনেক কিছু শেখা যায় এবং বাংলাদেশের যে মেলানো যায়, এবং অনেক কিছু তার যে চিন্তার জগৎটা বেড়ে যায়। তো সেই জন্য চেষ্টা করা। এই জন্য যদি আন্ডারগ্রেডে ভর্তি হয়েই তারা যদি প্ল্যান রাখে যে স্কলারশিপে বিদেশে যাবে হায়ার স্টাডিজ করে, তাহলে এটা কোনো ঘটনা না। তো এই বিষয়ে আমি এক বই লিখেছি, বিসিএস নাকি বিদেশে উচ্চশিক্ষা। এই বইয়ে স্টেপ বাই স্টেপ সব কিছু বর্ণনা করা হয়েছে, এবং আমার যতদূর মনে পড়ে স্কলারশিপের জন্য 14টা রিকোয়ারমেন্ট যদি করা যায়, একটা চেক লিস্টের মতো আছে, বানিয়েছিলাম। তো ওইটা যদি করা যায় তাহলে প্রিপারেশনটা সহজ হবে। এই জন্য আমি মনে করি বাংলাদেশে যে জব ক্রাইসিস আছে, সবকিছু মিলে বিদেশে উচ্চশিক্ষায় ভালো ইউনিভার্সিটি ট্রাই করা উচিত। নেক্সটে আমরা জানবো কোন দেশগুলো প্রিফার করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।